হ্যালো এভরিওয়ান, এই টিউটোরিয়ালটায় আমরা মার্কস নিয়ে একটা ডিফারেন্ট প্রবলেম দেখব। এখানে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটাকে বলা আছে 4:1 মার্কস অ্যান্ড 2:1 মার্কস বোথ। দুইটা জিনিসই ইউজ করতে হবে, আমাদের দুইটা জিনিসই ইউজ করে হচ্ছে এই ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো 4:1 ইউজ করতে হবে, 2:1 ইউজ করতে হবে, দুইটা জিনিসই ইউজ করে এই ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো এই জিনিসটাকে কীভাবে আসলে সলভ করা যায় আমরা এখন হচ্ছে সেটা চেক করব। সো ফার্স্ট অফ অল, আমার এখানে যে ফাংশনটা যেটা দেওয়া আছে, এখানে কিন্তু আমার চারটা ভেরিয়েবল আছে, অলরেডি চারটা ভেরিয়েবল আছে। সো এই চারটা ভেরিয়েবলের জন্য এখানে কিন্তু পসিবল আউটপুট হতে পারতো হচ্ছে 16টা। এখানে বেশ কিছু হচ্ছে মিন টার্মস দেওয়া আছে। সো এখন আমার চ্যালেঞ্জটা হচ্ছে যে আমার 4:1 মার্কস আর 2:1 মার্কস এই দুইটা জিনিসেই ইউজ করে আসলে সামহাও এই কাজটা করতে হবে। যদি আমাকে এই জিনিসটা অনলি হচ্ছে 4:1 মার্কস দিয়ে করতে বলতো তাহলে কোনো সমস্যা নেই। সেটা কীভাবে করতে হবে সেটা কিন্তু আমরা এর আগের টিউটোরিয়ালেই দেখেছি। প্রিভিয়াস টিউটোরিয়াল এটা কিন্তু আমরা আগের টিউটোরিয়ালটাতে চেক করেছি। এখন সমস্যা হচ্ছে এই 4:1 মার্কসের সাথে আমরা হচ্ছে আবার 2:1 মার্কসও ইউজ করব। সো হাউ ক্যান উই ডু ইট? অলরাইট, সো হাউ ক্যান উই ডু ইট, এটা হচ্ছে আমাদের কোশ্চেন, যে 4:1 মার্কসের সাথে 2:1 মার্কস কানেক্ট করে কীভাবে আমরা এই স্ট্রাকচারটা ডিজাইন করতে পারি। সো লেটস থিঙ্ক ইট আউট। সো আমাদের ফার্স্টেই হচ্ছে এই জিনিসটা দেখতে হবে যে এখানে যে কনসেপ্টটা আছে, এখানে আমার চারটা ভেরিয়েবলের জন্য হাইয়েস্ট 16টা কম্বিনেশন হতে পারতো, রাইট? 16টা কম্বিনেশন। সো 16টা কম্বিনেশন মানে দিস উড বি ভেরি ইজি। আমরা যদি 16:1 মার্কস ইউজ করতে পারতাম, মার্কস ইউজ করতে পারতাম তাহলে হচ্ছে আমাদের জন্য সবথেকে ভালো হতো, বিকজ এখানে আমার 16টা পসিবল কম্বিনেশন হতে পারতো। অলরাইট, সো এখন আমাদের হচ্ছে যেহেতু আমরা 16:1 মার্কস ইউজ করতে পারছি না, সো দেন আমাদেরকে কি করতে বলেছে? অলরাইট, সো আমাদের হচ্ছে 16:1 মার্কস দিয়ে যদি এই জিনিসটা বিল্ড আপ করতে পারতাম তাহলে দ্যাট উড বি ভেরি ইজি, বাট সেটা আমাদের করতে দিচ্ছে না। আমাদেরকে 4:1 মার্কস আর 2:1 মার্কস দুইটা ইউজ করেই আসলে এই জিনিসটা বানাতে হবে। সো এই জিনিসটা কীভাবে বানানো যেতে পারে সেটার স্ট্রাকচারটা হচ্ছে আমার একটু চিন্তা করতে হবে। সো ফার্স্ট অফ অল আমি একটু খেয়াল করে দেখি যে এটার জিনিসটা আসলে কীভাবে বানানো যায়। সো আমার 4:1 মার্কসের ক্ষেত্রে আমার কিন্তু 4টা ইনপুট থাকছে, আর 2:1 মার্কসে আমার হচ্ছে 2টা ইনপুট থাকছে। সো আমি যে কাজটা করতে পারি আসলে, যদি 4:1 মার্কস আর 2:1 মার্কস দুইটা জিনিসেই যদি আমি ইউজ করি তাহলে আমি পসিবল যে স্ট্রাকচারটা ক্রিয়েট করতে পারি, তাহলে সেই স্ট্রাকচারটা উইল লুক লাইক সামথিং লাইক দিস। অলরাইট, সামথিং লাইক দিস। সো এখানে হচ্ছে আমার দুইটা 4:1 মার্কস নিচ্ছি আমি। সো দুইটা 4:1 মার্কস, দেন এই দুইটার থেকে যে দুইটা আউটপুট বের হলো আমার, সেই দুইটা আউটপুট নিয়ে হচ্ছে আমি আরেকটা 2:1 মার্কসে কানেক্ট করে দিচ্ছি। অলরেডি, সো আরেকটা 2:1 মার্কসে কানেক্ট করে দিচ্ছি। তাহলে এভাবে যদি আমরা স্ট্রাকচারটা বানাই তাহলে কিন্তু আমার এক্সপেক্টেড আউটপুটটা আমি পাচ্ছি, বিকজ আমি 4:1 মার্কস ইউজ করছি, আবার 2:1 মার্কসও ইউজ করছি। সো এভাবে করলে কিন্তু আমরা এটার পসিবল আউটকামটা ঠিকঠাক মতন পেতে পারি আমরা চাইলে। সো এবার একটু চিন্তা করি যে এই জিনিসটা আসলে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব, ফাংশন ওয়াইজ আমরা জিনিসটা কীভাবে ইমপ্লিমেন্ট করবো। আমরা স্ট্রাকচারটা বানালাম, এখন আমরা ফাংশন ধরে জিনিসটা কীভাবে ইমপ্লিমেন্ট করব। সো 4:1 মার্কস যদি আমরা দুইটা ইউজ করি তাহলে আমি ইনপুটের ভ্যালুগুলো একটু লিখে দিই এখানে। সো I0 থেকে শুরু করে I0, I1, I2 অ্যান্ড হচ্ছে I3, দেন হচ্ছে এই পাশে আবার I4 অ্যান্ড I5, I6 অ্যান্ড I7, অলরাইট, I6 অ্যান্ড I7। সো এখানে একটা 2:1 মার্কস আছে। এখানে 4:1 মার্কসের জন্য এখানে দুইটা সিলেক্টর থাকবে, দুইটা সিলেক্টর। এখানে 2:1 মার্কসের জন্য হচ্ছে একটা সিলেক্টর থাকবে। অলরাইট, 2:1 মার্কসের জন্য আমার একটা সিলেক্টর থাকবে। সো এই ক্ষেত্রেও আমার ফাংশন ইমপ্লিমেন্টের সময় নিয়মটা কিন্তু আগের মতোই। ফার্স্টে আমরা স্ট্রাকচারটা তো বানালাম, ফার্স্টেই কিন্তু আমরা স্ট্রাকচারটা বানাই সবসময়। স্ট্রাকচার বানানোর পর হচ্ছে আমরা সিলেক্টরগুলো বসাই। তো এই ক্ষেত্রে আমার ভেরিয়েবল আছে হচ্ছে ABCD। এখান থেকে আমার দেখা যাচ্ছে যে 2:1 মার্কসে একটা আর 4:1 মার্কসের এগুলো তো শর্ট করা। সো এখানে বেসিক্যালি আমার 3টা সিলেক্টর কাজে লাগছে। অলরাইট, 3টা সিলেক্টর কাজে লাগছে। সো সিলেক্টর নেওয়ার সময় ভেরিয়েবল থেকে কিন্তু নিয়মটা হচ্ছে যে রাইট সাইড থেকে ভ্যালুগুলো নিতে হয়। সো আমার এখানে 4টা ভেরিয়েবল আছে, সো আমার টোটাল 3টা সিলেক্টর লাগবে। সো BCD এই 3টা জিনিসকে হচ্ছে আমি সিলেক্টর হিসেবে নিব, এটা হচ্ছে ফার্স্ট কথা। দেন এই BCD এর মধ্যে আবার আমাদের চেক করতে হবে যে কোন সিলেক্টরটা আসলে কোথায় বসাবো। সো নিয়মটা কি, যে আমরা যে জিনিসগুলোকে সিলেক্টর হিসেবে নিচ্ছি সেই জিনিসগুলোর মধ্যে সবার লেফটে যেটা থাকে, অর্থাৎ MSB যেটা থাকে,
আমরা যে জিনিসগুলোকে সিলেক্টর হিসাবে নিচ্ছি সেই সিলেক্টরগুলোর মধ্যে এমএসবি যেটা থাকে এমএসবির থেকে বসানো শুরু করতে হবে এবং সবার রাইট সাইডের মার্কসটার থেকে শুরু করতে হবে। সো এখানে যেহেতু ডিফারেন্ট লেভেল আছে মার্কসের, এ একটা লেভেল এ একটা লেভেল, তো সবার রাইট সাইডের লেভেলে অর্থাৎ সবার রাইট সাইডের যে মার্কসটা সেখান থেকে এমএসবি ধরে আমাদের সিলেক্টর বসানো স্টার্ট করতে হবে। সো আমরা এখানে বি বসাচ্ছি অ্যান্ড তারপরে হচ্ছে এই পাশে যেহেতু আমার দুইটা সিলেক্টর লাগবে, সো সি ডি, সো ফার্স্টে সি দেন ডি, এখানেও হচ্ছে ফার্স্টে সি দেন হচ্ছে ডি। অলরাইট, সো আশা করি বোঝা যাচ্ছে। সো আমার যে তিনটা সিলেক্টর ছিল এই তিনটা সিলেক্টরের মধ্যে ফার্স্ট অফ অল আমার চারটা ভেরিয়েবলের মধ্যে আমার এখানে তিনটা সিলেক্টর কাজে লাগছে। সো চারটা ভেরিয়েবলের মধ্যে আমরা রাইট সাইড থেকে চিন্তা করে তিনটা ভেরিয়েবল হচ্ছে নিচ্ছি, তিনটা ভেরিয়েবল সিলেক্টর হিসাবে নিচ্ছি। এবার এই তিনটা সিলেক্টরের মধ্যে আবার এমএসবি যেটা হয় সেই এমএসবিটা হচ্ছে আমরা সবার রাইট সাইডের মার্কস থেকে বসানো শুরু করব। সো এমএসবি ছিল বি, সো সবার রাইট সাইডের মার্কসে হচ্ছে আমরা বি বসালাম, দেন হচ্ছে সি আর ডি, তারপরে এই লেভেলে এসে এই মার্কসগুলোতে বসালাম। এখানে এই মার্কসের দুইটা সিলেক্টর, এই মার্কসের দুইটা সিলেক্টর একটা আরেকটার সাথে হচ্ছে শর্ট করা, সো সি এর সাথে সি শর্ট করা, ডি এর সাথে ডি শর্ট করা। সো আমরা সিলেক্টরগুলো হচ্ছে বসায় দিলাম। সো এমএসবি ধরে সবার রাইট সাইডের মার্কস থেকে সিলেক্টর বসানো স্টার্ট করেছি, এই পাশে বি দেন হচ্ছে সিডি সিডি এভাবে হচ্ছে বসালাম। সো বসানোর পর এখন ইনপুটগুলো তো আমি দিলাম i0 থেকে i7, বাট এখনও কিন্তু আমার ফাংশন ইমপ্লিমেন্টেশন হয়নি। এবার আমরা ফাংশনটা ইমপ্লিমেন্ট করতে চাই। সো ফাংশন ইমপ্লিমেন্ট করতে গেলে দেখবো এখানে যে নাম্বারগুলো আছে এর মধ্যে 0 1 4 5 এই জিনিসগুলো কিন্তু এখানে পাওয়া যাবে। এই যে 0 নাম্বারটা পাচ্ছি, 1 নাম্বারটা পাচ্ছি, 4 নাম্বারটা পাচ্ছি অ্যান্ড 5 নাম্বারটা পাচ্ছি, কিন্তু 9 14 15 এই জিনিসগুলো কিন্তু আমরা পাচ্ছি না। অলরাইট, 9 14 15 এই জিনিসগুলো কিন্তু একটাও আমরা এখানে পাচ্ছি না, বিকজ এখানে আমার নাম্বারই আছে হচ্ছে যে i0 থেকে i7 পর্যন্ত। সো 9 14 15 এইগুলো কিন্তু এখানে পাওয়া যাবে না। সো এই জিনিসগুলো পাওয়ার জন্য আমাদেরকে অ্যাজ ইউজুয়াল অন্যান্য টিউটোরিয়ালগুলোর মতোই আমাদের এখানে একটা টেবিল ক্রিয়েট করতে হবে। সো এখন হচ্ছে আমরা সেই টেবিলটা ক্রিয়েট করব। অলরাইট, সো আমাদের হচ্ছে এখানে হচ্ছে i0 থেকে i7 পর্যন্ত যে ভ্যালুগুলো ছিল আমরা সেটা ধরে কলাম ক্রিয়েট করে হচ্ছে এই টেবিলটা বানাচ্ছি। সো আগের মতোই নিয়ম যে এই টেবিলটা যখন আমরা বানাবো এই টেবিলের কলাম ওয়াইজ যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলো হচ্ছে বেসিক্যালি আমার মার্কসে যে ইনপুটগুলো আছে সেই ইনপুটগুলো। সো এখানে i0 দুইটা মার্কস মিলিয়ে i0 থেকে i7 পর্যন্ত ইনপুটগুলো আছে। সো আমার এই টেবিলের কলামে হচ্ছে i0 থেকে i7 এই ভ্যালুগুলো নিয়েছি। আর রোতে কোন ভ্যালুগুলো দিব? রোতে দিব হচ্ছে আমি যে ভেরিয়েবলগুলোকে সিলেক্টর হিসেবে ইউজ করিনি সেটা দিয়ে যতগুলো কম্বিনেশন হয় সেটা। এখানে আমার চারটা ভেরিয়েবলের মধ্যে আমার হচ্ছে শুধুমাত্র এই এ যে জিনিসটা একে হচ্ছে শুধুমাত্র সিলেক্টর হিসেবে ইউজ করা হয়নি, বি সি ডি এই তিনটাকেই সিলেক্টর হিসেবে ইউজ করা হয়েছে। সো এ বাদ আছে। সো এর জন্য পসিবল কম্বিনেশন হতে পারে দুইটা, এ প্রাইম আর এ। সো আমরা এই দুইটা কম্বিনেশন হচ্ছে এখানে লিখব, এ প্রাইম অ্যান্ড এ। সো আমার সিলেক্টর সিলেক্ট করার পর, সিলেক্টর হিসেবে অ্যাসাইন করার পর যে ভেরিয়েবলগুলো বাদ থাকে সেটা দিয়ে যে কম্বিনেশন হয় সেই কম্বিনেশনগুলো হচ্ছে আমরা রো ওয়াইজ লিখবো। সো এখানে শুধু এ বাদ ছিল, দ্যাটস ওয়াই এ প্রাইম আর এ এই দুইটা জিনিস এখানে আমরা লিখলাম। সো লেখার পর আমরা হচ্ছে আমাদের টেবিলটা এইভাবে কমপ্লিট করি। সো দ্যাটস আওয়ার টেবিল। সো টেবিলটা কমপ্লিট করার পর এখন হচ্ছে আমরা আমাদের ফার্দার কাজে আগাবো। অলরাইট, সো আমরা হচ্ছে এই টেবিলটায় এ প্রাইম এ বসালাম রো এর সাইডে অ্যান্ড i0 থেকে i7 ইনপুট ভ্যালুগুলো বসালাম হচ্ছে কলামের সাইডে। সো বসানোর পর হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত এই ভ্যালুগুলো সিকোয়েন্সিয়ালি লিখেছি। যেহেতু আমাদের এখানে চারটা ভেরিয়েবল ছিল, সো চারটা ভেরিয়েবলের জন্য কম্বিনেশন হতে পারে 16টা। সো 0 থেকে 15 পর্যন্ত চারটা ভেরিয়েবলের জন্য 0 থেকে 15 পর্যন্ত ভ্যালুগুলো সিকোয়েন্সিয়ালি এইভাবে লিখে ফেললাম। সো লেখার পর হচ্ছে এখন আগের মতোই রুলস, এখন আমাদের এই বুলিয়ান ফাংশনটা চেক করব। বুলিয়ান ফাংশনে যে ভ্যালুগুলো লেখা ছিল 0 1 4 5 9 14 15 ওই জায়গাগুলো খুঁজে বের করব, খুঁজে বের করে সার্কেল করে দিব। সো 0 1 4 5 দেন হচ্ছে 9 দেন হচ্ছে 14 অ্যান্ড দেন হচ্ছে 15। অলরাইট, সো আমাদের হচ্ছে এই বুলিয়ান ফাংশনটায় মেইন টার্মগুলো যেগুলো ছিল ওই জায়গাগুলোতে গিয়ে হচ্ছে আমরা এভাবে সার্কেল করে দিলাম। সো সার্কেল করার পর হচ্ছে এখন আমাদের কাজ যেটা সেটা আগের মতোই, যে আমরা প্রত্যেকটা কলামের নিচে কিছু ভ্যালু লিখবো। সো ভ্যালুগুলো আমরা লিখি। সাপোজ ফার্স্টে i0 কলামটার মধ্যে দেখতে পাচ্ছি আমার শুধু এক জায়গায় সার্কেল আছে, শুধু 0তে সার্কেল আছে। সো এটার করেসপন্ডিং রো এর ভ্যালুটা যেটা অর্থাৎ i প্রাইম সেটা লিখলাম। দেন i1-এ দেখতে পাচ্ছি দুই জায়গায় সার্কেল আছে, 1-এও সার্কেল আছে 9-এও সার্কেল আছে। সো 1-এর জন্য এ প্রাইম
অলরাইট, 1-এর জন্য এ প্রাইম আর 9-এর জন্য হচ্ছে এ। সো দুইটা সার্কেলের জন্য মাঝখানে প্লাস দিয়ে জাস্ট করেসপন্ডিং ভ্যালুগুলো লিখেছি। 1-এর সার্কেলটার জন্য এ প্রাইম, দেন প্লাস দিয়ে 9-এর সার্কেলটার জন্য এ। সো বেসিক্যালি ইট মিনস 1, সো দ্যাটস ওয়াই এখানে 1 লিখছি। দেন i2 এর কলামটার মধ্যে হচ্ছে 2 আর 10, কোথাও কিন্তু আসলে সার্কেল করার নেই। সো যখন একটা কলামের কোথাও সার্কেল করা না থাকে তখন 0 লিখতে হয়। দেন হচ্ছে i3 তো সেম রিজনে 0, i4-এ শুধু 4-এ সার্কেল করা, সো এ প্রাইম। দেন i5-এও এ প্রাইম, অ্যান্ড i6-এ হচ্ছে শুধুমাত্র এ, অ্যান্ড i7-এ হচ্ছে এ। সো এইভাবে আমরা হচ্ছে টোটাল এই টেবিলটা কিন্তু কমপ্লিট করে ফেললাম। প্রত্যেকটা কলামে কী কী ভ্যালু আসবে না আসবে সেটা লিখলাম। সো আমাদের ফাইনাল কাজ হচ্ছে জাস্ট এই ভ্যালুগুলো অনুযায়ী এখানে এগুলো পাশাপাশি লিখে দেওয়া, দ্যাটস ইট। সো i0-তে হচ্ছে এ প্রাইম এসেছে, সো দ্যাটস ওয়াই আমরা এ প্রাইম লিখছি। i1-এ হচ্ছে 1, i2-তে হচ্ছে 0, i3-তেও 0, i4-এ হচ্ছে এ প্রাইম, i5-এ এ প্রাইম, অ্যান্ড i6-এ এ, অ্যান্ড i7-এ এ, দ্যাটস ইট। সো এইভাবে আমরা কিন্তু টোটাল জিনিসটাই কমপ্লিট করে ফেলতে পারি। সো বেসিক্যালি আমার এই পার্টটা কিন্তু অন্যান্য টিউটোরিয়ালগুলোর মতনই কোনো ডিফারেন্স নাই, জাস্ট আমার একমাত্র ডিফারেন্স হচ্ছে এই ওভারঅল স্ট্রাকচারটাই। বিকজ এই কোশ্চেনটায় আমার স্পেসিফিকভাবে বলে দিয়েছিল যে আমাকে 4:1 মার্কস অ্যান্ড 2:1 মার্কস বোথ, অর্থাৎ দুইটা জিনিসই হচ্ছে ইউজ করতে হবে। সো দ্যাটস ওয়াই আমার শুধু এই স্ট্রাকচারটাই হচ্ছে ডিফারেন্স আছে। আমরা সো আমাকে কিন্তু বলেছিল জাস্ট হচ্ছে এই প্রশ্নটাই যেটা ছিল যে এই ফাংশনটা হচ্ছে 4:1 মার্কস আর 2:1 মার্কস, এই দুইটা জিনিসই ইউজ করে বানানোর জন্য। সো বেসিক্যালি আমার কিন্তু এই অংশটা কিন্তু একদম সেম, এখানে যে টেবিলটা করা হয়েছে এই টেবিলটা কিন্তু একদম সেম। আমরা অন্য যে এক্সাম্পলগুলো দেখেছি একদম সেম টু সেম ওই এক্সাম্পলগুলোর মতোই কিন্তু এই টেবিলটা ক্রিয়েট করা, জাস্ট শুধু ডিফারেন্স হচ্ছে এই মেইন স্ট্রাকচারটা যদি আমরা বানায় ফেলতে পারি দেন হচ্ছে জাস্ট এই টেবিলটা কিন্তু একদম সেম। এই টেবিলের কলাম ওয়াইজ হচ্ছে এখানে ওভারঅল যে ইনপুট ভ্যালুগুলো আছে i0 থেকে i7 সেগুলো লেখা হয়েছে, আর রো ওয়াইজ হচ্ছে আমাদের এখানে যে টোটাল 4টা ভেরিয়েবল ছিল এই 4টা ভেরিয়েবলের মধ্যে সিলেক্টর হিসেবে যেগুলো সিলেক্ট করা হয়েছে সেটা বাদে যা আছে সেটা নিয়ে কম্বিনেশন ক্রিয়েট করা হয়েছে। অর্থাৎ সিলেক্টর সিলেক্ট করা হয়েছিল BCD, বাদ ছিল এ। সো যেহেতু একটা জিনিস বাদ ছিল এটা নিয়ে আমরা দুইটা কম্বিনেশন ক্রিয়েট করেছি, এ প্রাইম আর এ। সো এ প্রাইম আর এ লেখা হয়েছে। সো এইভাবে ক্রিয়েট করে এই টেবিলটা কিন্তু কমপ্লিটলি আগের সিস্টেমেই কমপ্লিটলি ফিল আপ করা হয়েছে। সো বেসিক্যালি আমার চ্যালেঞ্জটা হচ্ছে জাস্ট এই স্ট্রাকচারটা ক্রিয়েট করা। সো এই ধরনের প্রশ্ন থাকলে আমি যদি এই স্ট্রাকচারটা বানায় ফেলতে পারি দেন হচ্ছে বাকি অংশটা কিন্তু খুবই সহজ। সো এইভাবে আমরা টোটালি এই প্রশ্নটা হচ্ছে বা এই ধরনের প্রশ্ন যেগুলো থাকবে সেগুলো হচ্ছে সলভ করতে পারবো।